কি হোয়াটসঅ্যাপ ব্রো, কেমন আছিস? এদিকে কেন তাকায় না। হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তবে আজকের ব্লগটা শুরু হচ্ছে লিভ থেকে। হ্যাঁ, তো একদিন বাদ একদিন ভিডিও আপলোড করতেছি, কেননা ঘোরার জায়গা পাচ্ছি না যে কোথাও ঘুরতে যাবো। তা ভাবলাম যে এক জায়গায় যাচ্ছি, ভাবলাম তোমাদেরকে ভিডিও শ্যুট করে দেখাই। তো চ্যানেলকে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে, এটা জরুরি কিন্তু গাইজ, এটা সাবস্ক্রাইব অবশ্যই করবে। হ্যাঁ, আর তোমাদের একটা লাইকে আমি অনেক লাইকে সাবস্ক্রাইব, একটা তো সাবস্ক্রাইব আমার অনেক মোটিভেট, অনেক ভাবি যে না ভিডিও বানাই, একটা সাবস্ক্রাইবে আমার 1000 সাবস্ক্রাইবার বরাবর। তো চলো যাই, আর লেট করবো না। ভিড় খাওয়ার জায়গা। হ্যাঁ, আজকে ভিড় একটু কম দেখতেছি। রাত্রে 12টার পর মানে প্রচুর মানুষ হয়, মানে ওয়ান শো মধ্যে লাইন ধরে দাঁড়ায় আছে, এরকম ভিড় হয়। এটা হচ্ছে গাড়ির পার্কিং। তাকে ফ্ল্যাশটা জ্বলালাম না, কেননা ফ্ল্যাশ জ্বলালে দেখবে, তাই জন্য ফ্ল্যাশটা জ্বলালাম না। এই যে বাক্সটা আছে না, এই বাক্সটা বলো তো কিসের জন্য? কেউ বলতে পারবে? এই বাক্সটা হচ্ছে প্যান্ট জামা জুতা বেগ, মানে অনেকে এইখানটা রাখে। হ্যাঁ, এখান থেকে তখন অন্য অন্য জায়গায় ট্রান্সফার করে, যাদের প্যান্ট জামার অভাব তাদেরকে দেয়। মানে বলতে আমাকেও একটা দিয়েছে, মিথ্যে কথা, আমাকেও একটা গেঞ্জি দিয়েছিল। মানে অন্য অন্য বড় লোক যারা, তারা এখানটা দেয়, আবার এখান থেকে আবার সাপ্লাই করে অন্য অন্য জায়গায়, অনেক জায়গায় প্যান্ট জামার অভাব হয়, তাদেরকে দিয়ে দেয়। মাঠটা কিন্তু সে সুন্দর লাগে না? এই যে পিছনে মাঠটা দেখতে পাচ্ছ না, এখানটা একটা মাঠ, ওই সাইডে একটা মাঠ আছে। এই মাঠে ভলিবল খেলে, কেউ ক্রিকেট খেলে। এগুলো হচ্ছে ডাস্টবিন। কি হোয়াটসঅ্যাপ ব্রো, কেমন আছিস? এদিকে কেন তাকায় না। এগুলো হচ্ছে ডাস্টবিন। রাস্তাঘাট সব ক্লিন রাখে তো, কিন্তু তাই জন্য সব কিছু এখানটা। আমি এই শপিং মলে যাই, কিছু সামান কিনে গিয়ে তারপর আর এক জায়গায় যাইবো। এখান থেকে পয়সা ট্রান্সফার করতে পারবে ইন্ডিয়াতে, পাকিস্তানে, আবার অন্য অন্য কান্ট্রিতে। এখান থেকে সেই সুবিধা আছে, কিন্তু এখান থেকে পাঠাইনি এখনো, পাঠাবো। এটা আবার কি পাবজি? এটা আবার কিসের, কীরকম রে পাঠায়? হ্যাঁ, রুমের সামনে একটা দেখাইছিলাম, এইখানটা আর একটা আছে। মানে প্রত্যেকটা জায়গাতে 8-10টা করে এগুলো রাখা আছে। এখানটা আবার দেখতেছি প্রচুর কাঁচরা, মানে রুটি পরোটা কে কে যেন ফালাইছে এইখানটায়। এই জায়গাটা পার্কে কিন্তু অনেকে খেলা খেলে এখানটা রাত্রের বেলা আসে। দিনের বেলা কেউ আসে না, কেন দিনের বেলা রোদ বেশি, তো দিনের বেলা কেউ আসে না, রাত্রেবেলা বেশি আসে। এই বিল্ডিংটা আমাকে খুব ভালো লাগে, গোটা ব্ল্যাক কালার মতো বিল্ডিং, সে সুন্দর লাগে এই বিল্ডিংটা দেখতে আমাকে। তো গাইস, এই সাইডে রাস্তাঘাটগুলো কত সুন্দর। রাস্তার কথা বাদে দিলাম, রাস্তার সাইডে যে ঘাসগুলো লাগা আছে, প্লাস খেজুরের গাছ, কত সুন্দর দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কত সুন্দর করে সাজানো আছে, খেজুরের গাছ এক লাইন করে গাড়া আছে এই সাইডে। ওইটা হচ্ছে দুবাইয়ের পতাকা। কোথায় গেল? ওই যে দেখা যাচ্ছে এখান থেকে। রাত্রেবেলা আমি তো বেশি করে বাইর হই, দিনের বেলা ভাল লাগে না, রোদ করে। দিনের বেলা কত সুন্দর পার্ক এটা, মানুষ, প্রচুর মানুষ। তো চলো যাই, আর এক জায়গায় যাই। এই যে দেখো 2তলা বাসটার মধ্যে চড়েছি আমি, খুব ভালো লাগে বাসটা, পুরো এসি না, আর কি চলে, শিনশিন করে এই বাসটা চলে। আবার তা ওই সাইডে যাবো, চলো আগে যাই, রাস্তাটা পার হই। সেটা একটা পার্কে দেখাইছিলাম, এখানটা একটা পার্কে। এটা বেশি বড় না, এটা ছোটো পার্কে, কিন্তু অনেক মহিলা টলে এখানটা আসে রাত্রেবেলা। তো কাজ ভালো করে যদি দেখা না যায় তাহলে মাইন্ডে কিছু নিবে না, কেননা ফ্ল্যাশ, আমি পিছনে ফ্ল্যাশ জ্বলাই নেই, কেন পিছনে ফ্ল্যাশ জ্বলালে প্রবলেম হয়ে যাবে, তাই জন্য জ্বলাই নেই। তো গাইজ, আমি কি পাগল, কেননা এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, নাগরদোলা দেখছিলাম। তো ওই নাগরদোলা আমি রুমের পাশেই কিন্তু আমাদের। আর আমি কি করছি জানো, প্রায় 1.5 ঘন্টা রাস্তা হেঁটে গেছিলাম ওই পার্কে, দেখা নাগরদোলা আর শপিং মল, বড় বড় শপিং মল দেখতে গেছিলাম। এই যে আমার পিছনে দেখো, এগুলো সব সামনেই। আমাদের রুম থেকে প্রায় আধা ঘন্টা লাগে হেঁটে আসতে, সেই কারণে আমি গেছিলাম 1.5 ঘন্টা হেঁটে। কেমন আমি গাধা! আর আমি জানি না যে এই সিরিয়া আবার রাস্তা আছে, আমি কিন্তু জানি, যদি জানতাম তাহলে এই সিরিয়া আমি চলে আসতাম। নাগরদোলাটা আছে ওই পিছনে, ওই দেখা যাচ্ছে মাথাটা, নাগরদোলাটা হচ্ছে পিছনে। আর এদিকে কোথায় যাবো, ওই যে পতাকাটা দেখতে পাচ্ছ না, ওই সিরিয়া আছে বাস স্ট্যান্ড, মানে দুবাই যাওয়ার বাস স্ট্যান্ড। ওই সাইডে আছে আমাদের রুমের সামনেও আছে একটা বাস স্ট্যান্ড। তো রাস্তাঘাটে যে প্রচুর ভিড়। এইটা শপিং মল, সবচেয়ে বড় শপিং মল গাইস, সবচেয়ে বড় শপিং মল শারজার। এটা টোটাল 2টা শপিং মলে আছে। হ্যাঁ, 2টা, আমি ওই দিন 3টে বলছিলাম, 3টে, আর একটা হচ্ছে ওই সাইডে ছোটো আছে। তো কত সুন্দর পানির ডিজাইন ওইখানটায় করেছে। তো রাস্তা পার হবো না, তো কত সুন্দর করে ফুলের গাছ গাড়ছে, এগুলো দেখো কত সুন্দর ডিজাইন। কত মানুষ এখানটায় এসে টাইম পাস করে রাত্রেবেলা, প্রচুর মানুষ আসে। আর আমি আসিনি আজকে, আমি এই পার্কেটা প্রথম আসলাম। তো কত সুন্দর করে ডিজাইন করছে, দেখো কি তোর করতে আছে ফুল গাছ, ওগুলো ফুল গাছ ওগুলো। তোমাদেরকে বলছিলাম যে ওই সাইডে যাবো না, তো মন মানতেছেন, তার জন্য দেখতে আসলাম এই সাইডে। এই দেখো কত সুন্দর, ওয়াও। না, ওইটা হচ্ছে শপিং মল, কিন্তু তা আজকে ঢুকবো না, কালকে অবশ্যই ঢুকবো। কালকে ঢুকলে তোমাদেরকে অবশ্যই ভিডিও শ্যুট করে দেখাবো। এটা একটা, ওইখানটা একটা আছে শপিং মল। তো আজকে ঢুকবো না গাইজ, কালকে অবশ্যই ঢুকবো।
তো এই রাস্তায় দেখো কত টাইলস, কি অল্প তো পড়ে গেছিলাম আমি পিছলিয়া। এখানে অনেকে কাজ করতেছে, ক্লিন করতেছে, এগুলো কি শব্দ। ওই জলগুলো কিন্তু আবার বেশি উপরে উঠে, কেন উঠতেছে না আজকে এখানবেলা। এইখানটা একটা প্রবলেম কি জানো, যদি কেউ ভাবো যে রাস্তা পার হবো এইখানটায় গাড়িগুলো যাক তখন রাস্তা পার হবো, এইখানটা কিন্তু সিঙ্গেলের কোনো ব্যবস্থা নেই। সেটা দেখাচ্ছি তোমাদেরকে, এখানে কিন্তু সিঙ্গেলের কোনো ব্যবস্থা নেই। গাড়ির জাম কিন্তু মারাত্মক, প্রচুর গাড়ি এখান থেকে লাইন ধরি না, প্রচুর ওই বিল্ডিং, ওই সামনে পিছনে বিল্ডিং, ওই বিল্ডিং অব্দি লাইন গাড়ির। যদি ভাবো যে গাড়িগুলো যাক তখন পার হবো, তাহলে তোমার একদিন লেগে যাবে, তা পার হতে পারবে না। গাড়ি যখনই থামবে তখনই পার হও, তাছাড়া কোনো অপশন নেই এখানটায়। যদি ভাবো যে গাড়িগুলো যাক তখন আমি পার হবো, পার হতে পারবো না। আমি কমসে কম 20 মিনিট দাঁড়াইছিলাম, তখন ভাবলাম যে না এভাবে তো আর পারবো না, তখন গাড়ি থামতেই কিন্তু আমি পার হয়ে চলে আসলাম। কিন্তু এইরকম নিয়ম। এই যে দেখো আমি কিন্তু দাঁড়াই আছি, হ্যাঁ গাড়ির লাইন দেখছো, আমি কিন্তু পার হবো। হ্যাঁ গাড়ি চলতেছে এখন কিন্তু, হ্যাঁ দাঁড়াও, গাড়ি চলতেছে, দাঁড়াও আমি পার হবো, তাছাড়া উপায় নেই। এইগুলো দাঁড়ায় থেকে গাড়ি আসতে এসে, গাড়ি আসতে এসে, কিন্তু মেন রোড না, তাও কীভাবে যাই এখন, দাঁড়াও 1 মিনিট। এই যে গাড়ি থামছে, এখন আমাকে পার হতে হবে, তাছাড়া কোনো অপশন নেই। তাড়াতাড়ি দৌড়ে পার হতে হবে, গাড়ি ছাড়ছে, গাড়ি ছাড়তে ছাড়তে আমাকে পার হতে হবে, নাহলে ওরা ছাড়লে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো ফাইনালি গাইজ রুমে চলে আসলাম, পাগুলো প্রচুর বেদা করতেছে, কেন অনেক দূর হাঁটছিলাম। তো ভিডিও তো অত বড় করিনি, কোনো হাঁটছিলাম প্রচুর, আর অনেক আবার অন্য জায়গায় গেলাম, ওগুলো দেখা আমাদের জায়গায় ছিল না, তাই জন্য আর কি ভিডিও শুট করলাম না। তো আজকে ব্লগটা এখান থেকে, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।